الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا. وقال الله تعالى في كلامه المزيد أيضا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال نبينا محمد صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكون صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে, যার দয়ায় মায়ায়, যার মেহেরবানিতে আমরা আজ পর্যন্ত এই সময় পর্যন্ত এই পৃথিবীতে আমরা জীবিত আছি, যার অশেষ অনুগ্রহে আমরা আজকে জুমার দিনে আমরা তার ঘরে আসতে পেরেছি এবং যিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলিম করে পাঠিয়েছেন এবং শুধু তাই নয়, যিনি আমাদের জন্য একজন পথ প্রদর্শক হাদি, একজন মুর্শিদকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো আমাদের প্রতি অনুগ্রহ দয়া করেছেন, আমরা সর্বপ্রথম সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন, তার সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি এবং সকল আইম্মায়ে কেরামদের প্রতি, আর কিয়ামত পর্যন্ত যত তার উম্মত আসবেন সকল উম্মতদের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও
সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার খুতবায় সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হচ্ছে মুসলিম এবং তার সমাজ। একজন মুসলিম তার সমাজে তার বৈশিষ্ট্য কি হবে, একজন মুসলিমের গুণাবলী কি হওয়া উচিত, তাহলে সামাজিক যে সমস্ত বিপর্যয়গুলো দেখা যায়, সমাজ সেই সমস্ত বিপর্যয় থেকে পরিত্রাণ পাবে, সমাজ ভালো হবে, আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে, সেই সাথে আমরা এই ইহকাল এবং পরকাল উভয়কালে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। সে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কেউ কারো ইচ্ছায় বা আল্লাহর নিকট আমরা ওইরকম কোনো দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে অমুক জায়গায়, অমুক এলাকায়, অমুক ঘরে আমাকে পাঠিয়ে দিও। আমরা কেউ এরকম দরখাস্ত বা আহ্বান আমরা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দয়ায়, তিনি তার অনুগ্রহে, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে সেই জায়গায়, সেই এলাকাতে আমাদেরকে পাঠিয়েছেন এবং যার প্রতি আল্লাহর রহম হয়েছে, বিশেষ করে তিনি মুসলিম হতে পেরেছেন। আর যাদের প্রতি এরকম রহম বা করুণা দয়া হয় নাই, তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে অমুসলিম অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমরা তার থেকে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম হওয়াটাই আমাদের জন্য বিরাট একটা তার পক্ষ থেকে দয়া এবং করুণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই একমাত্র আল্লাহর নিকটে দ্বীন। দ্বীনটা কি? দ্বীন এমন একটি দিক নির্দেশনা বা জীবন ব্যবস্থা যেখানে এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী চলবে। সে কোন কোন দিক নির্দেশনা অনুযায়ী চলবে সেগুলো এই দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে একবারে যা প্রয়োজন সব বিস্তারিতভাবে বলে দিয়েছেন এবং সেই সাথে নবী রাসূলগণ প্রেরণ করে তাদের মাধ্যমে আমাদের হাতের কলমে যেভাবে বলে শিক্ষা দিয়েছেন। যা বাস্তব উদাহরণ, যেমন আমরা সালাত আদায় করতে আসি, সালাত কিভাবে পড়ব, কখন পড়ব, কোন সালাত কোন সময় পড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে 2 দিন আমাদের নবীর কাছে পাঠিয়ে নবীকে 2 দিন তিনি শিখিয়ে দিয়েছেন যে যোহরের সালাত এই সময় পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, আসরের সালাত এই সময় পড়তে হবে, মাগরিবের সালাত এই সময় পড়তে হবে, কত রাকাত পড়তে হবে ইত্যাদি। 2 দিন, প্রথম দিন একটা সময়, দ্বিতীয় দিন শেষ সময় তিনি শিক্ষা দিয়েছেন এবং লাস্টে বলে দিয়েছেন যে আপনার উম্মতের সময় হচ্ছে এই 2 সময়ের মধ্যবর্তী সময়টা সবচেয়ে উত্তম। যার ফলে দেখা যায় আমরা যারা নিজেদেরকে সঠিক সুন্নাহর দাবিদার, আমরা আমাদের সালাতের সময়টা ওই নিয়মের মধ্যেই আমাদের দেখা যায়। শুধু আমরাই নয়, এই মিডল ইস্টের যে সমস্ত আরব কান্ট্রিগুলোতে আছে, আরব কান্ট্রি বাদেও ওই সমস্ত অন্যান্য দেশগুলোতে যেখানে মুসলিম আছে বেশিরভাগ দেখা যায় এই আমাদের সময়ের সাথে একটা মিল রয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাজ্জে, ওয়া কিতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, অর্থাৎ আল্লাহই আমাদেরকে মনোনীত করেছেন। শুধু তাই নয়, ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন হারাজ, শুধু মনোনীত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে দ্বীন আমি দিয়েছি এই দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা আমি রাখি নাই, কোনো কিছু সংকীর্ণতা নেই, এখানে কোনো ভুল ত্রুটি আমরা খুঁজে পাবো না। বা দ্বীনের মধ্যে যেমন আমরা বলে থাকি, যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের যদি পানির সংকট দেখা যায় তখন আমরা কি করব, আমরা এরকম কোনো চিন্তার মধ্যে আমরা পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান দিয়ে দিয়েছেন, ফালান তাজিদা, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। পানি না পাওয়া গেলে মাটি দিয়ে আমাদের তায়াম্মুম করতে হবে। আমরা সফরে থাকবো, সফর অবস্থায় সালাত কয় রাকাত করব, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা শীতকালে যে মোজা পরি, এই শীতকালে বেশি বেশি পানি নেওয়াটা কষ্টসাধ্য, আর এই বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। এইজন্য
দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এরকম বলতে গেলে অনেকগুলো বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন হারাজ, আমি তোমাদের দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখিনি। এবং যদি কোনো ব্যক্তি ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি কোনো ব্যক্তি ইসলামকে দ্বীন হিসেবে না মানে, অন্য কোনো দ্বীনকে যদি মানে ইসলাম ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফালাই ইউকবালা মিনহু, তাহলে অন্য দ্বীন পালন করতে গিয়ে ইসলাম ব্যতীত সে যা করবে একটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হবে না, কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। করবেন না তো নাই। এরপর আল্লাহ বলেন, যিনি সতর্ক করে দিচ্ছেন যে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে হবে ক্ষতিগ্রস্ত, যে ক্ষতিগ্রস্ত থেকে আর পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ তাদের হবে না। এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এতটুকু বুঝ দিয়েছেন যে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আমাদের নবীকে আমরা চিনতে পেরেছি, আমরা দ্বীনকে আমরা বুঝতে শিখেছি, এবং দ্বীনের যে বিধি বিধানগুলো রয়েছে সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। যদিও পুরোপুরি না করলেও আমরা যতটুকু সাধ্যে আমাদের গোলায় আমরা সেগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা এটা চিরন্তন থাকবে। এর কোনো ব্যতিক্রম, এর কোনো বিপরীত কোনো কিছু কেউ চেষ্টা করলেও করতে পারবে না। যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীনকে গ্রহণ করে থাকে আর ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে পরকালে। এই ক্ষতি থেকে তার পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর কথা, এবং এর মধ্যে কোনো চুল সামান্য কোনো পরিমাণ কোনো ভুল ত্রুটি এর মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে সাধারণভাবে এই কথা বলা হয় নাই যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উদখুলু ফিস-সিলমি কাফা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই। বা এইভাবে আল্লাহ বলেন না তোমরা ইহুদি, নাসারা, মানুষ, নাস এবং মুসলিম সবাই মিলে তোমরা ইসলামে প্রবেশ করো, এই ধরনের কথাও আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, হে ঈমানদারগণ, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন সূরা বাকারার 85 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কিছু অংশ তোমরা ঈমান আনবে আর কিছু অংশের প্রতি তোমরা অস্বীকৃতি জানাবে? তাহলে জেনে রাখো, কামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যদি কেউ এরকম করে যে কিছু মানবো আর কিছু আমি মানবো না, এরকম যদি উদ্ধত করে অহংকার দেখায়, তাহলে আল্লাহ বলেন তারা জেনে রাখো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যেই তোমরা লাঞ্ছিত হবে। এটা আল্লাহর কথা, আল্লাহ বলেন দুনিয়াতেই তোমরা লাঞ্ছিত হবে। আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের মাঠে, সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কঠিন আযাবের দিকে নিক্ষিপ্ত করা হবে, তোমাদেরকে সেই কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আয়াতে সেই সংযোগ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি গাফিল নন। আমরা কোথায় কখন কি করি, আমাদের অন্তরের ভিতরে আমরা কি চিন্তা করি, সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ অবগত আছেন। তিনি গাফিল নন যে আমরা আল্লাহকে আমরা ফাঁকি দিব, আল্লাহর অগোচরে কোনো কাজ করব, করে বলবো আমরা ঠিকই তো করেছি। যেমনি ভাবে আমরা দুনিয়াতে কোনো একটা কাজ করার পরে হয়তো দেখা যায় আমার বিপক্ষে চলে গিয়েছে, তখন আমরা অস্বীকৃতি জানাই, এইরকম কোনো কিছু সেদিন করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার পূর্ণ অনুসারী হচ্ছে মুসলিমগণ। মুসলিমরাই ইসলামকে অনুসরণ করবে, অন্য কোনো ধর্মের লোকেরা ইসলামকে অনুসরণ করবে না। একজন মুসলিম তার জীবনের সর্বক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনাকে যথাযথভাবে সে ফুটিয়ে তুলবে, এটাই হলো বিবেকের স্বাভাবিক দাবি। কারণ আমি মুসলিম, আমার সর্বক্ষেত্রে ইসলামের যে নিয়ম কানুনগুলো রয়েছে, আল্লাহর যে দিক নির্দেশনাগুলো রয়েছে, যে আল্লাহর নির্দেশনাগুলো রয়েছে, যে নিষেধগুলো রয়েছে, নিষেধ থেকে বিরত থেকে আল্লাহর নির্দেশগুলো পালনের মাধ্যমে আমি সমাজে আমাকে ফুটিয়ে তুলবো যে আমি একজন মুসলিম, যাকে আমাকে আমার কথায়, আমার চাল চলনে, আমার আচার আচরণে, আমার লেনদেনে, আমার সমস্ত কিছুতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এই ব্যক্তিটি মুসলিম। আর এটাই হলো একটা বিবেকের স্বাভাবিক দাবি।
সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু পালন করি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা পালন করি না। এরকম অনেক কিছু আমাদের চোখে ধরা পড়ে। আমরা দেখতে পাই যে একজন মুসলমান সে হয়তো দৈনিক 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাতের সঙ্গে প্রথম কাতারে তাকবীরে উলার সঙ্গে সে আদায় করছে, কিন্তু তার জন্য যে আরো কিছু বিধান রয়েছে যেগুলো আমরা সাধারণ মনে করি, যে আমার গায়ের পোশাকটা যে পরিষ্কার থাকতে হবে, আমার শরীরটা যে পরিষ্কার থাকবে, আমার গায়ে যেন কোনো গন্ধ না হয়, যখন সালাতে দাঁড়াবো কাতারে, যখন আমার পোশাকের গন্ধে অপর ভাই যাতে কষ্ট না পায়, আমার গায়ের গন্ধে বা আমার পায়ের গন্ধে যাতে অপর ভাই কষ্ট না পায়, এই দিকটা আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার এমন কিছু স্বভাব, যে স্বভাবগুলো যে অন্য ভাই কষ্ট পায়, এগুলো আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন এইভাবে যে ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করো। কোথায়? ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে, অর্থাৎ যখন তোমরা সালাত আদায় করতে আসবে, মসজিদে যখন প্রবেশ করবে, তখন তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করো। এটা বলা হয় নাই মার্কেটে যখন যাবেন তখন ভালো পোশাক পরে মার্কেটে যাবেন, তা বলা হয় নাই। কোন বিবাহের অনুষ্ঠানে যাবেন সেখানে সুন্দর পোশাক পরে যাবেন, আল্লাহ আমাকে তা বলেন নাই। আল্লাহ বলেন কোন আত্মীয়তার বাড়িতে আপনি বেড়াতে যাবেন, সেখানে সুন্দর কি পোশাক, যে আমার জুতোটা ভালো মানে না হলে আমার আত্মীয় কি মনে করবেন, আমার পোশাকটা যদি সুন্দর না হয়, হয়তো আমার আত্মীয় বলবে লোকটা ধনী তবে কৃপণ, তার পোশাকটা কেমন খারাপ দেখা যাচ্ছে। অথচ আল্লাহর ঘোষণা হচ্ছে আপনি সেই মহান রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন, আপনার পোশাকটা হবে নোংরা, আপনার পোশাকটা হবে ময়লাযুক্ত, আপনার পোশাকটা পরিপাটি হবে না, সুন্দর হবে না। আপনার তো নিজেকে একটা বিবেকে বাধা দিতে পারে যে আমি কার সামনে দাঁড়াচ্ছি। সেখানে আসলে আপনার গা দিয়ে সুঘ্রাণ বের হবে, আপনার পোশাক দেখলে অপর মুসলিম ভাই আপনার দেখা দেখি সেও পরিবর্তন হতে পারে। এটা একজন মুসলিমের চরিত্র হওয়া উচিত। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা প্রত্যেক মসজিদে সালাতে যখন আসবে, তখন তোমরা তোমাদের সৌন্দর্যকে ধারণ করবে। এজন্য বলছিলাম যে একজন প্রকৃত মুসলিম সে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে সে জামাতে ঠিক সময় সালাত আদায় করছে, কিন্তু তার পোশাকটা ভালো না, তার শরীরকে বন্ধ করে সে সুঘ্রাণ ব্যবহার করে না, এটা হতে পারে না। আবার দেখা যায় কেউ হয়তো আল্লাহকে অনেক ভালোবাসে, আল্লাহর ভয় তার মধ্যে অনেক বেশি, এত ভয় সে বলার অবকাশ রাখে না, কিন্তু দেখা যায় তার যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা আল্লাহর নির্দেশনা রয়েছে, আত্মীয়তার খবর তার সে রাখে না, আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরকমও আমাদের মাঝে মুসলিম দেখা যায়। আবার এমনও দেখা যায় অনেক মুসলিম সে বলতে মাশগুল, ইসলামিক জ্ঞান চর্চায় মাশগুল, কিন্তু তার সন্তানদের খবর সে ঠিকমতো রাখে না, যে সন্তানরা কি করছে, কি করছে, তার সঙ্গে সঙ্গ দিচ্ছে, এই খবর রাখার মতন তার সুযোগ নেই। আবার দেখা যায় যে সন্তানদের যত্ন, তাদের খবর ঠিকই রাখছে, কিন্তু বাবা মাকে ভুলে গিয়েছে, বাবা মার কোনো খবর রাখে না। বাবা মা গ্রামে থাকে, সে শহরে থাকে, আরামে এসে গ্রামে বাবা মা কি খেলো, কি করলো, তার খবর পর্যন্ত রাখে না। অসুস্থ হলে যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এই সময়টুকু সে পায় না। ফোন করলে বা খবর দিলে বলে আমি সময় পাই না, কাজে ব্যস্ত থাকি, সংসারের কাজ, অফিসের কাজ, ব্যবসায়ের কাজ, কত যে কাজ সারা দিন ব্যস্ত থাকি, তোমাদের খবর নিব কখন। এরকম অনেক ঘটনা দেখা যায়। অনেক ধনাঢ্যশীল পরিবারের এরকম বয়স্ক বাবা মায়েরা, তাদের বাড়িতে জায়গা হয় না, তাদের ওই বৃদ্ধাশ্রমে তাদেরকে আশ্রয় নিতে হয়। অনেক সময় দেখা যায় খবরে আসে, তারা আক্ষেপ করে, ওই বয়স্ক বাবা মায়েরা আক্ষেপ করে সন্তানদের বিরুদ্ধে কথা বলে, অনেকেই বলে যে আমি মারা গেলে আমার এই সন্তানটা যাতে খবর না পায়, আমাকে যাতে মাটি দিতেও না আসে, এরকম পরিস্থিতিও দেখা যায়। কিন্তু একজন মুসলিমের চরিত্র এরকম হওয়া উচিত নয়। সম্মানিত উপস্থিতি, অথবা দেখা যায় সব আপনার ঠিক আছে, সালাত ঠিক আছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে, সন্তানদের দেখাশোনা ঠিক আছে, এবং বাবা মায়ের খবর আপনারা ঠিকই নিচ্ছেন, কিন্তু ঘরে আপনার স্ত্রীর সাথে আপনার ব্যবহারটা ভালো না, আপনি স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, এটাও একটা মুসলিমের ব্যবহার হওয়া ঠিক নয়। এইভাবে দেখা যায় যে আমাদের প্রতিবেশীর সাথে আমরা অনেক সময় খারাপ আচরণ করি। একজন প্রতিবেশীকে আমরা কষ্ট দিয়ে থাকি, তার হয়তো
বের হওয়ার কোনো রাস্তা নেই, আমার সামর্থ্য আছে, সুযোগ আছে রাস্তা দেওয়ার, জায়গা দেওয়ার, আমি ইচ্ছাকৃতভাবে তার রাস্তাটাকে বন্ধ করে রাখি, তাকে বের হওয়ার সুযোগ কিন্তু দেই না। এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই যে প্রাচীর চোখ দিয়ে তাকে বের হতে হয়, মারা গেলে রাস্তা কিভাবে বের করবে এই সুযোগ পর্যন্ত সে পায় না। এটা মুসলিমের চরিত্র হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবেন, অর্ধেক বাইরে থাকবেন। তাদের জন্য আল্লাহ কঠিন কথা বলে দিয়েছেন যে সে ওই ব্যক্তি কিয়ামতের দিন তাকে শাস্তির সম্মুখীন হতে হবে, তাকে দুনিয়াতে লাঞ্ছিত অপদস্থ হতে হবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কোনো কথা নাই, অতএব এটা হবে যদি আমরা এরকম করে থাকি। সম্মানিত উপস্থিতি, অনেক ইসলামী দায়ী যারা আমাদের মধ্যে এরকম মানুষকে উপদেশ দেয়, তাদের মধ্যেও দেখা যায় যে তারা এই কাজে লিপ্ত রয়েছে। তাদের পরিবারের এরকম খবর রাখতে পারে না, বাবা মার খবর রাখতে পারে না। এরকম অনেক ইতিহাস আমাদের জানা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলাম, মুসলিম, দ্বীন, এই শব্দগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করেছেন। একজন মুসলমানের যে কত মর্যাদা আল্লাহর কাছে একজন মুসলিমের কত মর্যাদা এবং সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারি। যদিও যে কথাটা আমরা প্রতি জুমায় আমরা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারকে উদ্দেশ্য করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই কথা বলার পরে তিনি বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলিমের যে কত মর্যাদা আল্লাহর কাছে, এই একটি শব্দ দিয়ে আমরা বুঝতে পারি মুসলিম না হয়ে আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তিনি নিষেধ করেছেন যে খবরদার তোমরা মুসলিম না হয়ে আমার কাছে এসো না, তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ যদি করতেই হয় তোমাদেরকে মুসলিম হয়েই মৃত্যুবরণ করতে হবে, এর বিকল্প আর নেই। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম হবেন সমাজের সর্বোত্তম ব্যক্তি। মুসলিমের হওয়া উচিত সমাজের মধ্যে সে সর্বোত্তম ব্যক্তি হবে এবং যত ইসলামের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গুণাবলী রয়েছে, সবগুলো গুণ তার মধ্যে অর্জন করা উচিত। এটাই হবে একজন মুসলিমের। এই জন্য আমি আজকে যে কথাটি আপনাদের সামনে শুরুতেই বলেছি, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম ও তার সমাজ, অর্থাৎ সমাজে একজন মুসলিমের বৈশিষ্ট্যগুলো কি হওয়া উচিত। অনেক দীর্ঘ আলোচনা, আমি আজকে স্বল্প সময়ে যে কয়েকটি বৈশিষ্ট্য পারি আপনাদের সামনে তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলিম হবেন সত্যবাদী। একজন মুসলিম সর্বদা সত্যবাদী হতে হবে তাকে, মিথ্যার কোনো আশ্রয় তাকে নেওয়া যাবে না। সত্য এটা এমন একটি মর্যাদা, এমন একটি বৈশিষ্ট্য যে সবকিছুর মর্যাদার রাজ উপর হচ্ছে এই সত্য। আপনি যদি মিথ্যাবাদী হন, সমাজে আপনার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। একই কথা সবাই বলবে, ওর কথা বিশ্বাস করা যাবে না, ওর সাক্ষী নেওয়া যাবে না, সে মিথ্যাবাদী, তার কথায় কোনো মূল্য নেই, দাম নেই। এরকম সমাজে আপনি এই প্রতিপন্ন হবেন। পরকালের বিষয়টা আমি বাড়িয়ে দিলাম, সমাজেই আপনাকে এইভাবে কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটি বুখারীতে 6094 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, এই সত্য কি করে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণের পথ দেখায়। আর ওয়া ইন্নাল বিররা, আর কল্যাণ কি করে ইয়াহদি ইলাল জান্নাহ, কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়। অর্থাৎ আপনি যদি সত্যবাদী হন, আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাওয়া হবে, আর এই কল্যাণ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে সহিহ। এবং শুধু তাই নয়, ওয়া ইন্নার রাজুলা, যখন কোন ব্যক্তি লা ইয়াসদুকু, সত্য কথা বলে, সত্যের উপরে থাকে, সত্যের পটল থাকে, এই সত্যের উপর থাকতে থাকতে হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, সে সিদ্দিক বলে উপাধি, সিদ্দিক উপাধি সে লাভ করে, তাকে সিদ্দিক হিসেবে ঘোষণা দেওয়া হয়। যেমনটি আমরা দেখেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে, যখন তিনি আল্লাহ রাসূলের নবুয়তকে স্বীকৃতি দিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ঘুরে ফিরে এসে যখন সব বর্ণনা করলেন, কেউ বিশ্বাস করে না এটা কি সম্ভব। কোথায় সেই বাইতুল মাকদাস, কোথায় মক্কা, কোথায় এই দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা কোথায়, এইগুলো এই মুহূর্তের মধ্যে, এক রাতের মধ্যে, এগুলো কি কারো মানুষের পক্ষে সম্ভব নাকি? পাগল ছাড়া এটা কেউ বলতে পারে না। যখন সবার মুখে একই কথা, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদটা পৌঁছানো হলো, তখন তিনি বললেন, যদি মুহাম্মদ এই কথা বলে থাকে
তাহলে আমি বিশ্বাস করে নিলাম। কারণ যার কাছে মুহূর্তের মধ্যে আল্লাহর কাছ থেকে সংবাদ পৌঁছে যায় সে আল্লাহর জন্য এগুলো এই ঘটনা ঘটানো কোনো অবিশ্বাসের কোনো কথা নয়। যখন তিনি স্বীকৃতি দিলেন আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন। এগুলো সিদ্দিকের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, অপরদিকে ওয়া ইন্না লিল-কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, যদি কেউ মিথ্যা কথা বলে, আর এই মিথ্যা কথাটা দেখা যায় সমাজে বেশি প্রচলিত। সব জায়গায় আপনি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সর্ব জায়গায় অফিস আদালত সব জায়গায় এই মিথ্যার ছয়লা হয়ে গিয়েছে। আপনি একটা জমির খাজনা খারিজ করতে যাবেন, সরকারি যে রেটটা রয়েছে আপনাকে ওই সঠিক কথা সেই অফিসাররা বলবেন না, অথচ তাদের বোঝা উচিত ছিল আমি মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলের সুন্নাহ পালন করি, আমাকে মিথ্যা কথা বলা যাবে না। সরকার আমাকে নিয়োগ দিয়েছে, সরকার আমাকে ভাতা দেয়, আমাকে জনগণের কল্যাণ করার জন্য কাজ করতে হবে। অথচ তারা নানাভাবে ভয়ভীতি দেখি আপনার কাছে মোটা একটা অঙ্ক দাবি করে থাকে। আমরা বাধ্য হয়ে দিতে বাধ্য, কারণ আমার সম্পদকে রক্ষা করতে হবে, না হলে উন্নতির আরো হয়রানি পেরেশানি আরো বেশি হবে। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। যদি এই যে মানুষকে হয়রানি পেরেশানির মধ্যে আপনি ফেলেন, আপনি মুসলিম হয়েও আপনি কেমন মুসলিম? এটা তো অসম্ভব, মুসলিমের পক্ষে এটা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলা হয়েছে ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, এই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ এর সর্বশেষ ঠিকানা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে আপনার স্থান। এবং ইন্নার রাজুলা, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যখন লা ইয়াকযিবু, মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যার উপরে থাকে, হাত্তা এমনকি ইয়াকযিবা ইনদাল্লাহি কাযাবা, সে আল্লাহর নিকটে মিথ্যুক হিসেবে আল্লাহর নিকটে লিপিবদ্ধ হয়ে যায়। যে ব্যক্তি মিথ্যাবাদী, যদি আমরা আল্লাহর কাছে এরকম মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, তাহলে আমার স্থানটা কোথায় যাবে? আপনি একটু আমরা একটু ভেবে চিন্তে দেখি। সম্মানিত উপস্থিতি, এইগুলো আমাদের অবস্থা। সত্যিকার অর্থে একজন মুসলিম কোনদিন প্রতারণা করতে পারে। দ্বিতীয় গুণ হচ্ছে একজন মুসলিমের দ্বারা অপর কেউ প্রতারিত হতে পারে না, কোনো ধোঁকায় সে লিপ্ত হতে পারে না, এবং কাউকে কোনো ধোঁকা দিবে না, এবং কোনো বিশ্বাসঘাতকতা করবে না। এটা একটা মুসলিমের বৈশিষ্ট্য। একজন মুসলিম অন্য কাউকে প্রতারিত করবে না, কাউকে ধোঁকা দিবে না, কোনো বিশ্বাসঘাতকতার কোনো কাজ করবে না। এই বিষয়ে আপনারা একটা হাদিস, একটা অনেক লম্বা একটা হাদিস ছিল, যে হাদিসটা আপনারা অনেক সময় শুনে আসেন। হাদিসটি এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক তিনি বলছেন, হাদিসটি সংক্ষিপ্ত বলি, সময় স্বল্প। তিনি বলছেন আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই মুহূর্তে তোমাদের মাঝে এমন একটা ব্যক্তি আসবে যে ব্যক্তি জান্নাতি। তখন আমরা আগ্রহ ভরে চাই দেখলাম কে ঢুকে। দেখা গেল যে একজন আনসারী ব্যক্তি, তিনি এই ওযু করে তার দাড়ি দিয়ে টপটপ করে পানি পড়ছে, আর পায়ের জুতাটা তিনি বাম হাতে এরকম ধরে ভিতরে ঢুকছে। এরপরে ওই দিন চলে গেল। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল একই কথা বললেন যে এই মুহূর্তে এমন একটা ব্যক্তি প্রবেশ করবে তিনি জান্নাতি। দেখা গেল দ্বিতীয় দিনে ওই ব্যক্তি প্রবেশ করলেন, তৃতীয় দিনে ওই ব্যক্তি প্রবেশ করলেন। তখন আমর ইবনে আস উনি আগ্রহ ভরে তিনি জানতে চাইলেন এই ব্যক্তি এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে 3 দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিনই বললেন এই ব্যক্তি জান্নাতি। অতএব এই ব্যক্তি কি আমল করে তার কে আমলটা আমাকে দেখতেই হবে। তখন আমর ইবনে আস তিনি একটা কৌশল করলেন। তিনি ওই ব্যক্তির কাছে গেলেন, যা বললেন যে আজকে আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করেছি, 3 দিন আমি বাড়িতে যাব না, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার মেহমান হব। ওই ব্যক্তি অনুমতি দিলেন, মেহমান হলেন। দীর্ঘ ঘটনা, যাই হোক, তিনি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার আমলগুলো দেখলেন যে তেমন কোনো আমল তিনি করেন না, শুধু ফরজ ইবাদতগুলো রাতে জেগে জেগে যে সালাত আদায় করবেন, তাহাজ্জুদ করবেন, তাও করেন না। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করেন, শুধু একটা কাজ করেন, রাতে যখন ঘুম থেকে ফজর আগে ওঠেন তিনি আল্লাহর জিকির করেন এবং আল্লাহু আকবার এই কথাগুলো তিনি বেশি বেশি বলেন, আর তেমন কোনো কাজ করেন না। 3 দিনের দিন আমর ইবনে আস তাকে জিজ্ঞাসা করলেন যে আসলে ব্যাপারটা, ঘটনাটা এরকম, আমি আমার বাবার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই, ঘটনাটা এরকম ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন আপনার ব্যাপারে বলছেন যে জান্নাতি ব্যক্তি আসবে, তো আপনার কি আমল ছিল আমলটা দেখার জন্যই আমি এই কৌশলটা করেছি। আমি যা দেখলাম আপনার তেমন কোনো আমল নেই। তখন উনি বললেন হ্যাঁ আমার এরকম কোনো আমল নেই, তবে একটা আমল আমার আমি করে থাকি, সেটা হলো এই, আমি কাউকে কোনো ধোঁকা
দেই না, কারোর সঙ্গে কোনো প্রতারণা করি না, কারো মানে অন্যের অমঙ্গল হোক, হিংসা, বিদ্বেষ, ধোঁকা, এই ধরনের কোনো কিছু আমার মধ্যে নেই। সর্বদা আমি সবার জন্য কল্যাণ কামনা করি, যাতে করে আমি আমার দ্বারা মানুষ প্রতারিত হোক এরকম কোনো কাজে আমি লিপ্ত হই না। তখন আমার আস বললেন যে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলটা তিনি কবুল করেছেন, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে জান্নাতি হিসেবে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলিমের আমল ছোট হোক, হয়তো আমার কাছে নগণ্য মনে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশ, তিনি বলছেন কাউকে ধোঁকা দেওয়া যাবে না, তিনি বলছেন কারোর সাথে প্রতারণা করা যাবে না, তিনি বলছেন কাউকে বিশ্বাসঘাতকতা করা যাবে না। অতএব এটা আল্লাহর কাছে অনেক বড়, আমার কাছে এত সামান্য মনে হয়, এজন্য আমি মানুষকে ধোঁকা দেই, আমি মানুষের সঙ্গে প্রতারণা করি, আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, কিন্তু আল্লাহর কাছে অনেক বিশাল, অনেক বড়, যার ফলে তিনি জান্নাত আমার জন্য প্রস্তুত করে গেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন মুসলিম সত্যিকার অর্থে তিনি তার দ্বীনকে পূর্ণাঙ্গ হিসেবে গ্রহণ করবেন। প্রকৃত অর্থে যারা এরকম কাজ করেন, অর্থাৎ এই ধোঁকাবাজি, প্রতারণা, এই সমস্ত বিষয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠিন কথা বলেছেন, যে কথাগুলো বুখারীতে রয়েছে। বুখারীর 3186 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলছেন এইভাবে, যারা ধোঁকাবাজ তাদের বিষয়ে বলছেন, আনাস আনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন লিকুল্লি গাদির, প্রত্যেক খিয়ানতকারী ধোঁকাবাজদের জন্য লিওয়াউন ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিন সেরকম পতাকা নিয়ে দাঁড়ায়, তাকে পতাকা দেওয়া হবে, অর্থাৎ পতাকা নিয়ে সে দাঁড়িয়ে থাকবে, এবং এই পতাকা দেওয়ার অর্থ হলো, হাদিসে বলা হয়েছে ইয়াউমাল কিয়ামা ইউরাফু বিহি, তাকে চিনিয়ে দেওয়া হবে যে এই সেই ব্যক্তি, দুনিয়াতে সে মানুষকে ধোঁকা দিত, প্রতারণা করত, বিশ্বাসঘাতকতা ছিল, বিশ্বাসঘাতক ছিল এই ব্যক্তি। ওই দিন যদি আমার অবস্থা এরকম হয়, তাহলে আমার সম্মান ঠিক থাকবে, সেদিন আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যাদের স্বভাবটা এইরকম তাদের স্থান মুনাফিকের দরজায় পৌঁছে যায়। আর মুনাফিকদের অবস্থাটা কেমন হবে আল্লাহর কথা থেকে আমরা জেনে নেই। সূরা নিসা 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলছেন এভাবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে তো যাবে, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা জাহান্নামে যাবে, তবে জাহান্নামের কোন স্থানে থাকবে? মিন আসফালি মিনান নার, সবচেয়ে নিম্ন, অর্থাৎ যেখানে কঠিন শাস্তি, সেইখানে তাদের স্থান হবে। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আল্লাহ তাআলা আরো বলছেন, হে নবী, তাদের জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না, কোনো সাহায্যকারী তাদের জন্য থাকবে না। এই মুনাফিক শ্রেণীর লোকেরা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেক ব্যাপক ক্ষতি করে। যেমন ক্ষতি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে উহুদের যুদ্ধে যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক সর্দার ছিল, আল্লাহ রাসূলের সঙ্গে উহুদের যুদ্ধে বের হয়, প্রথমে মধ্যে গিয়ে তারা তাদের ওই মুনাফিকদের যারা ছিল অনুসারী, তাদেরকে নিয়ে আলাদা হয়ে যায়, বের হয়ে চলে যায়। এরা এমন মুনাফিক যে আল্লাহ রাসূলের সঙ্গে এরকম সালাত আদায় করছে, আল্লাহ রাসূল ইমাম তারা মুক্তাদি থাকা অবস্থাও ইসলামের ক্ষতি তারা করেছে, তাদেরকে চেনা খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, এজন্য মুনাফিকদের স্থানটাতে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের দ্বারা ব্যাপক ক্ষতি হয়। সম্মানিত উপস্থিতি, প্রকৃত মুসলিমের সামাজিকভাবে আরেকটি বৈশিষ্ট্য হলো সে ওয়াদাকে ভঙ্গ করবে না, প্রতিজ্ঞা পূরণ করবে। কারোর সঙ্গে কোনো ওয়াদাবদ্ধ যদি হয়েও থাকে, সেই ওয়াদা সে পূর্ণভাবে পূরণ করবে, কোনোদিন ওয়াদার সে খেলাপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার প্রথম আয়াতে বলেছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। এটা ঈমানদারদেরকে বলা হয়েছে, আমাদের কোনো অমুসলিম ভাইদেরকে বলা হয় নাই। সব আমাদের কি বলা হয়েছে? তারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, হে ঈমানদারগণ, তোমরা ওয়াদাকে পূর্ণ করো। অন্য জায়গায় বলা হয়েছে সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আউফু বিল আহদি, তোমরা ওয়াদাকে পূর্ণ করো। ইন্নাল আহদা, কেননা নিশ্চয়ই এই ওয়াদা সম্পর্কে কানা মাসউলা, তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই ওয়াদা সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন পরকালে, যে তুমি অমুকের সঙ্গে এরকম ওয়াদাবদ্ধ হয়েছিলে, এই ওয়াদা তুমি খেলাপ করেছো, এর জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুসলিমের আল হায়া, লজ্জা। লজ্জা মুসলিমদের জন্য একটা বিরাট একটা বৈশিষ্ট্য, একটা গুণ। যার লজ্জা নেই তার কোনো কিছু নেই, এটা আমার কোনো কথা নাই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লজ্জার বিষয় এইভাবে আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, হাদিসটি বুখারীতে রয়েছে 6117 থেকে নিয়ে 20-21 পর্যন্ত দেখবেন। এই হায়া সম্পর্কে সেখানে আল্লাহ রাসূল বলেন আল হায়াউ, লজ্জা এমন একটা বৈশিষ্ট্য যে যার লজ্জা আছে, লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা হায়া কল্যাণ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসে না। এভাবে অন্য একটা হাদিসে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন, অতিক্রম করছিলেন, আর ওই ব্যক্তিটা হুয়া ইউআদাবু ফিল হায়াই, ওই ব্যক্তি তার অপর ভাইকে হায়া সম্পর্কে, লজ্জা সম্পর্কে ভৎসনা করছে। অর্থাৎ ওই ব্যক্তি তার ভাই হায়া লজ্জাশীল ছিল, আর এই লজ্জাশীলতাকে সে ভৎসনা করছে। ইয়াকুলু, সে বলছে ইন্নাকা লা তাস্তাহি, যে তুমি খুবই লজ্জাশীল, মানে লজ্জাকে খুব মনে করো, এরকম একটা তাচ্ছিল্য মনে করছে। হাত্তা কান্নাহু ইয়াকুলু, এমন কি শেষ পর্যন্ত সে বলে ফেললো কদ আদর রাবিকা, এই লজ্জা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পর রাসূলুল্লাহ বললেন দাও, তাকে ছেড়ে দাও, কেননা ফাইনাল হায়া মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের একটা অংশ, ঈমান থেকে, যার ঈমান আছে তার মধ্যে লজ্জা আছে, যার ঈমান নাই তার হায়া নাই। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে এত লজ্জাশীল ছিলেন যে হাদিসে এসেছে 6119 নম্বর হাদিস বুখারীতে, যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরি ফি খিদরিহা, অর্থাৎ একজন কুমারী মেয়ে যেমন তার বাড়িতে ঘরের ভিতরে যেমন সে লজ্জাশীল মানে লাজুক, তার চেয়ে বেশি লাজুক ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো লজ্জার মানে হায়ার কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি তার ঘরে ইহুদির একটা দল আসে, এসে ইহুদিরা সাধারণত সালাম শব্দটা তারা বলে না, এটা হচ্ছে মুসলিমদের আরেকটি বৈশিষ্ট্য বা গুণাবলী, তা হচ্ছে আর রিফক, অর্থাৎ কোমলতা। একজন মুসলিম সে নিজেকে কঠোর করবে না, যে সব সময় নরম থাকবে, তার মধ্যে কোমলতা থাকবে, অপর ভাইকে কিভাবে মাফ করা যায়, ক্ষমা করা যায়, তার কথা দিয়ে, ব্যবহার দিয়ে, সব দিক দিয়ে সে যাতে অপরকে বুঝতে পারে লোকটি খুব নরম প্রকৃতির এবং খুব ভালো স্বভাবের। তো এরকম যে ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছিল, ইহুদিরা এসে আল্লাহ রাসূলকে বলতেছেন আসসালামু আলাইকুম, মানে সাম শব্দের অর্থ হলো মৃত্যু, যে তোমার মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন এই কথাটি শুনলেন, শোনার পরে তিনিও বললেন যে ওয়া আলাইকুমুস সাম ওয়াল লা'নাত, যে তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর লানত তোমাদের উপর হোক। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাল্লাহা রাফিক, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, ইউহিব্বুর রিফকা, তিনি দয়াকে ভালোবাসেন। অতএব ফিল আমরি, প্রত্যেক কাজেই তিনি দয়াকে ভালোবাসেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ আওয়ালাম তাসমা মা ক্বালু, আপনি কি শুনেন নাই তারা কি বলল? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, আমি শুনেছি, তবে তাদের উত্তরে শুনে আমি বলেছি ওয়া আলাইকুম, তোমরা যা বলেছো আমিও বললাম তোমাদের জন্য তাই। আমি আর ওই মৃত্যুর কথা না বলে বরং আমার নম্রতা, আমার ভদ্রতা আমি এখানে তুলে ধরেছি। এটা হলো একজন মুসলিমের চরিত্র। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই নরম স্বভাবের প্রকৃতিতে তিনি সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন আমাদের নবীকে উদ্দেশ্য করে, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, যদি আপনি কঠোর প্রকৃতির, কঠোর অন্তরের অধিকারী হতেন, তাহলে জেনে রাখুন লান ফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে এখন যারা আছে তারা কেউ আপনার সামনে থাকতো না, সবাই আপনাকে ছেড়ে চলে যেত। অতএব আপনাকে নরম হতে হবে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সূরা কোহার 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে যখন তিনি পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছিলেন এটা আমাদের শিক্ষার জন্য এখানে তুলে ধরা হয়েছে। যে আল্লাহ পাক বলেন, হে মুসা এবং হারুন, তোমরা কি যাও, ইযহাবা, তোমরা দুইজনই চলে যাও ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু, তাকে তোমরা দুই ভাই বলো কিভাবে, কওলাল লাইয়িনা, নরম কথায় তাকে তোমরা দাওয়াত দাও। এই নরম কথায় যদি দাওয়াত দাও লাভটা কি হবে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা ইয়াখশা, সে আমাকে ভয় করবে। অতএব আমাদের স্বভাবটা হবে কোমল, আমাদের স্বভাবটা হবে নরম, এটাই একজন মুসলিমের হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আর অনেক কথা বলার ছিল,
এই বিষয়ে বিশাল একটি আলোচনার বিষয়। এই সব সময় সকল আসে যাবে না, তো যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন মুসলিম, আমাকে পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, বুঝে শুনে আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং পালন করতে হবে, এবং আমাকে দেখে যাতে আমার অপর ভাইয়েরা মনে করে সে একজন মুসলিম, এইভাবে আমাকে চলতে হবে। আমার মধ্যে এরকম কঠোরতা, আমার মধ্যে এরকম হিংসা বিদ্বেষ, আমার মধ্যে অপরকে ধোঁকা দেওয়া, এরকম যাতে কোনো চরিত্র না থাকে, কারণ আমাদের পরকালে আমার জান্নাত নিয়ে আমাকে যেতে হবে, এই আশা আকাঙ্ক্ষা সবসময় আমাদের মধ্যে থাকা উচিত। কারণ মুসলিমের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যাওয়া। এটা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হবো, এই দুনিয়াতেও আমরা ব্যর্থ, পরকালে আমরা ইনশাআল্লাহ ব্যর্থ হবো। অতএব এই ব্যর্থ থেকে যেন আল্লাহ আমাদের সম্মুখে পরিত্রাণ দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে, প্রকৃত মুসলিম করে যাতে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ইন্নাহু কানা জাওয়াদুন কারীমান।